এই পেপার দেখছো, যাদের 5টা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে। কিন্তু আমাদের তো 3টা বাচ্চা, আর 2টা কোথায় পাবা? আরে আমার এক্স এর কাছে আমার 2টো বাচ্চা আছে, ওই 2টো নিয়ে আসবো। ভালো কথা, আমাদের বাচ্চারা কোথায়? পেপার কি তুমি একা পড়ো? যার বাচ্চা সে নিয়ে গেছে। এই আমি বন্যাত্রদের ত্রাণ দিতে যাচ্ছি, তুমি যাবা আমার সাথে? তুমি তো সাঁতারই জানো না, বন্যার পানিতে নামবা কি করে? বোকার মতো কথা বলো, বন্যার পানিতে নামবো কেন, নৌকায় চড়ে যাবো। নৌকোয় চড়া তো দূরের কথা, নৌকোর নাম নিলে সরকার মামলা দেবে। সিস্টার, আজকে কোমা থেকে যে পেশেন্ট উঠছে তারে ভিতরে পাঠান। মিসেস কুলসুম খাতুন কুমার পেশেন্ট, ভিতরে আসেন। ডাক্তার, আমার কিছু মনে পড়তিছে না, আমি হসপিটালে কেন? আমার কি হয়েছিল? আপনার কিছু হয় নাই, 5 বছর ধরে আপনার ইন্টারনেট বন্ধ ছিল। পাশের বাড়ির পর্বত ভাই মেসেজ দিছে, ভাই আমরা চলে যাচ্ছি, 6 মাস ধরে আপনার ওয়াইফকে চুপি চুপি ব্যবহার করছি, তার জন্য সরি। আমার সাথে বেইমানি? পর্বত ভাই মিথ্যা কথা বলতেছে, আমার সাথে কোনো সম্পর্ক নাই। 1 মিনিট। হ্যালো, অরুণ ভাই, মেসেজে ওয়াইফাই জায়গায় ওয়াইপ লিখে ফেলাইছি, তার জন্য সরি। আচ্ছা, বিয়ে করার আগে তুমি কখনো বিয়ে করার স্বপ্ন দেখছিলা? অবশ্যই দেখছি, তাও আবার ভোর রাতের স্বপ্ন, তার জন্য তো তোমার মতো বউ পাইছি। বলো কি, তাই নাকি? তা কি স্বপ্ন দেখছিলা? রাসেল ভাইপার গলায় পেঁচায় আর সবল মারতিছে। আরে ভাবি, কি হয়েছে? ফ্রিজের সাথে যুদ্ধ করতেছেন কেন? ভাই, আপনার পরিচিত কোনো ফ্রিজ মিস্ত্রি জানা আছে? হ্যাঁ আছে, তার আগে বলেন ফ্রিজের কি হয়েছে? ফ্রিজ খুলতেছে না, ভিতরে কুরবানি গোশত রাখছিলাম, মনে হয় ভিতর দিয়ে গরু সিটকানি দিয়ে রাখছে। এই জানো, তোমার বন্ধু সুমন ফকির আছে না, সে নাকি মরার পরে চোখ দান করবে। সর্বনাশ, না জানি কার কপাল পুরাইলো রে। এতে সর্বনাশের কি হলো? চোখ দান করা তো এক মহান কাজ। সুমন ফকির তো গাঁজা খায়, গাঁজায় টান না দিলে ওর তো চোখই খোলে না। ভাই, তুমি মসজিদে নামাজ পড়তে যাও না হুজুরের সাথে জ্ঞানজাম করতে যাও? হুজুর জিজ্ঞেস করছে জুম্মার নামাজ শেষে কোথায় যাবেন, আমি বললাম কবরস্থানে যাব। এর জন্য তো হুজুর রাগ হতে পারে না, কি হয়েছে সেটা বলো। হুজুর বলে আরবিতে বলেন, তখন আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানেন অরুণ ভাই, আমাদের সাথে ভূত আছে, মাঝরাতে নুপুরের আওয়াজ পাওয়া যায়। আপনিও ভাবি আগের কালের মানুষের মতো কথা বলেন, ভূত বলতে কিছু আছে নাকি? আরে ভাই, অবশ্যই আছে, আমি নিজের কানে নুপুরের আওয়াজ শুনছি। এমনও তো হইতে পারে আশপাশে কেউ কারো পাও জায়গায় বাজাচ্ছে। তুমি আমার এত জ্বালাও কেন? সব সময় কি দেখা করা যায় বলো? কি করব বলো, তোমাকে ছাড়া যে আমি থাকতে পারি না। সত্যি করে বলবা, তুমি আমারে কখনো সাইডে চলে যাবা না তো? আরে কি বলো তুমি, 3 বছর মায়ের কোনো দিন ছাড়ি নেই, তোমারে ছাড়বো কেমনে? বাইরের বৃষ্টি দেখে মনটা একেবারে রোমান্টিক হয়ে গেল। এই শোনো, আজকে আমি প্রেগন্যান্সি টেস্ট করাইছি, রিপোর্টে পজিটিভ আসছে। সর্বনাশ, বলো কি? এখন তোমার কি হবে? বাইরে তুমি মুখ দেখাবা কেমনে? আমি তোমার বউ, গার্লফ্রেন্ড না। আচ্ছা বলো তো, একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায়? আরে বোকা, একটা মেয়ে 9 মাসে একবার মা হতে পারে। একদম ঠিক বলছো, এই কারণেই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি। আর একটা ছেলে চাইলে 9 মাসে 270 বার বাপ হইতে পারে। শোনো, আমি তোমার সাথে থাকতে থাকতে পারবো না, আমার ডিভোর্স লাগবে। কেন? তুমিই তো বলছিলে আমি নাকি তোমার স্বপ্নের রাজকুমার। স্বপ্ন ছিল, এখন আমার ঘুম ভেঙে গেছে।